তাদের যারা মিথ্যা কথা বলে মানুষকে ধোঁকা দেয়। আমি ঘৃণা করি তাদের যাদের কথায় ও কাজে মিল নেই। আমি ঘৃণা করি তাদের যারা মানুষের স্বাধীনতা হরণ করে। আমি ঘৃণা করি তাদের যারা ধর্মের নামে অধর্মের কাজ করে। হ্যাঁ, ধন্যবাদ। এখন আমার কবিতা ঘৃণা। আর এই যে দেখো আচ্ছা, মহানায়ককে দেখেছো তুমি কখনো? এটা আপনার এই ছোট ভাই না? জেনারেল উনি এই জেনারেল কি আপনার ছোট ভাই না? সেপুদা স্বয়ং। তোমরা শুধু ও সেপুদাকে দেখছো গালিবাজ, শব্দ বোমার আবিষ্কারক। ও দাদা মাঝে মাঝে দাদা শব্দ বোমা চলবে, তবে শালীনতার না মধ্যে। না, যেমন জি যেমন অশিক্ষিত মূর্খ ছোট লোক গরিব ৩ বেলা ভাত খাস। আগে ৩ বেলা ভাত খাইতি আমার হাঁটু আপার আমলে, এখন ১ বেলাও খাইতে পারস না। জি জি আরে জি, বলতেন এটা হাঁটু চলবে। আপারে ভাগাও, হাঁটু আপারে ভাগাও, হাঁটু আপা স্বৈরাচারী। এখন হাঁটু আপারে ভাগাইয়া বলো শেখ হাসিনাই ভালো ছিল, হাঁটু আপারে নিয়ে আসো, হাঁটু আপারে নিয়ে আসো। আরে তোরা বাঙালিরা যে তোরা বেঈমান নিমুখারাম, তোরা যে মির্জাফরের বংশ, তোরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব, যার জন্ম না হলে এদেশের স্বাধীনতা হতো না, একটা পরাধীন দেশ স্বাধীন হতো না। সারাটা জীবন ১৭ বছর জেল খেটেছে যেই যেই ব্যক্তি তার যৌবনের সময়ে, তাকে তোরা সপরিবারে এই মাসে, এই আগস্ট মাসে নির্মম ভাবে রাতের অন্ধকারে হত্যা করেছিস। তোদের প্রতি ধিক্কার জানাই। জি জি যার দাদা, যাকে আমি মহান মুক্তিযুদ্ধে দিয়েছিলাম, জি সেই হাজার বছরের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ বাঙালি, বাঙালি, জি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের যারা নিহত হয়েছিলেন এই আগস্ট মাসে, তাদের প্রতি জি, আমার অনেক অনেক শ্রদ্ধা শ্রদ্ধা। ভালোবাসা, জি এবং ৩০ লক্ষ মানুষ যারা জীবন দিয়েছে আমার সহযোদ্ধারা। আমিও গুলিবিদ্ধ হয়েছিলাম, আমার মেরুদণ্ড ভেঙে দিয়েছে। কুমিল্লা ক্যান্টনমেন্ট নিয়েও আমাকে অনেক অত্যাচার করেছে, বাট আমি বেঁচে আছি একমাত্র মহান স্রষ্টার অশেষ জি মেহেরবানিতে এবং কোটি জি কোটি মানুষের দোয়ায়। গত জি সপ্তাহে জি এই দিনে দাদা, এই জি জি বৃহস্পতিবারে সকালবেলায় আমার জি, ছেলে স্বপ্ন দেখানো ছিল এবং হ্যাঁ আমরা ঘুমতে দেখেছি দেখি যে দেখেছি, মেসেজ আসছে যে সেপুদা মারা জি, গেছে, সেপুদা মারা গেছে। আমি বলি ও, ও শোনো নাই জি, তুমি শুনছি এটা? শুনছি শুনছি, পত্রিকায় তো এসছে, পত্রিকায় এসছে, কবিতার নাম ঘৃণা। এই কবিতাটা লিখেছি আমি এই ভিয়েনাতেই প্রায় ৩০ বছর আগে। জি আমি ঘৃণা করি তাদের যারা মিথ্যা কথা বলে মানুষকে ধোঁকা দেয়। আমি ঘৃণা করি তাদের যাদের কথায় ও কাজে মিল নেই। আমি ঘৃণা করি তাদের যারা মানুষের স্বাধীনতা হরণ করে। আমি ঘৃণা করি তাদের যারা ধর্মের নামে অধর্মের কাজ করে। আমি ঘৃণা করি ওই সব অকৃতজ্ঞ নরপশুদের যারা উপকারীর অপকার করে। আমি ঘৃণা করি তাদের যারা মানুষের মৌলিক অধিকারগুলো কেড়ে নেয়। আমি ঘৃণা করি তাদের যারা ক্ষমতার অপব্যবহার করে। আমি ঘৃণা করি তাদের যারা পরের সম্পদ আত্মসাৎ করে। আমি ঘৃণা করি তাদের যারা চিরসত্যকে মিথ্যে বলে চাপিয়ে দেয়। আমি ঘৃণা করি ওই সব বক ধার্মিকদের যারা ধর্মের মুখোশ পরে ব্যক্তি স্বার্থকে চরিতার্থ করে। আমি ঘৃণা করি তাদের যারা মাতৃভূমির স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করে, যারা হেয় প্রতিপন্ন করে। আমি ঘৃণা করি তাদের যারা ভুয়া মুক্তিযোদ্ধা সেজে প্রকৃত মুক্তিযোদ্ধাদের নামে কলঙ্ক রচনা করে। আমি ঘৃণা করি তাদের যারা মুক্তিযুদ্ধের চেতনাকে ভুলুণ্ঠিত করে। আমি ঘৃণা করি তাদের যারা মুক্তিযুদ্ধের চেতনার নামে নিজেদের ক্ষমতাকে পাকাপোক্ত করে। আমি ঘৃণা করি তাদের যারা মুক্তিকামী বুভুক্ষ মানুষকে নিয়ে পুতুল খেলা খেলে। আমি ঘৃণা করি তাদের যারা ধর্মকে ব্যবসা ও ক্ষমতা দখলের হাতিয়ার হিসেবে ব্যবহার করে। আমি ঘৃণা করি ওই সব নরকিটদের যারা যুগ যুগ ধরে সহজ সরল নিষ্পাপ মানুষগুলোকে ছলে বলে নানা কৌশলে প্রতারণা করে আসছে, মূলত নিজেদের আখের গোছাবার লক্ষ্যে। আমি ঘৃণা করি ওই সব প্রভুদের যারা সমাজপতি সেজে অবহেলিত, নির্যাতিত, নিপীড়িত, শোষিত, বঞ্চিত তথা পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সুকৌশলে ঠেলে দিচ্ছে গভীর অন্ধকারের অতল গহ্বরে। আমি ঘৃণা করি তাদের যারা ভুয়া দেশপ্রেমিক সেজে দেশমাতৃকার স্বাধীনতাকে নিয়ে ছিনিমিনি খেলে। বেশি শক্তি বা পারমাণবিক শক্তি নয়, কলম। কলমই হোক বিশ্বের মুক্তিকামী মানুষের গণযুদ্ধের একমাত্র হাতিয়ার।